যুদ্ধের সময় আমার এলাকার হিন্দুরা এই মুখে কলেমা খুব বেশি কইছে, মুসলমানের চাইতে এরাই বেশি করছে। কোন আর্মি দেখলে লাইনা 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 লাইনা, তখন আর্মিরা কইতো বিলকুল ঠিক হয় ঠিক হয়। দেশটা যখন স্বাধীন হলো তখন এক হিন্দু আমাকে বলল, বাজান তোরকে কলমার দাম আছে। তা আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার কেমনি দাম বুঝলেন? যুদ্ধের সময় এই কলমা কয়া আর্মির হাত থেকে বাঁচে গেছে। আমি বললাম, দাদা যেই কলমা মুখে কয়ে আরবির হাত থেকে বাইসে গেলেন, এই কলেমা যদি কলিজার মধ্যে একবার ঢুকাবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায়া দিবে। 11টা ডিম দিছে মুরগির তলে, 9টার বাচ্চা হয়েছে। চিন্তা করে, ডিম দিলাম 11টা, বাচ্চা হলো 9টা, কারণ কি? এক বুদ্ধিজীবীর কাছে গিয়ে বলল, ভাই ডিম দিলাম 11, বাচ্চা হলো 9টা। 9টা ডিম মুরগির বুকের তলে ছিল, যার কারণে উষুম পায়া বাচ্চা হয়েছে। আর এই বাকি 2টা খালি সাইড মারছে। জোরে কোন কি মারছে? রাগ করে বলে, ভেজা খামো। পারবি না, ভেজা খাওয়ার উপযুক্ত নাই। বলে সিদ্ধ করে খাবো, কয় তাও হবে না। কয় কি হয়েছে? ওটা কাঁচা হয়ে গেছে, পচিয়া গেছে। আজকে সামিয়ানা বাদ দিয়ে যারা বাহিরে ঘুরতেছে এরা হলো পচা ডিমের মতো। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলতেছি বাজান, এত রাত ধরে যখন চেতন আছেন, খামাখা বাহিরে না ঘুরে জান্নাতের বাগানের ভিতরে এসে বসেন। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে এই ভাই কি বলতেছেন যে এত জায়গা, আসলে শোনেন এটা ঠিক আছে। আমি ওনার আশা দেখলাম, আপনারা হয়তো খেয়াল করেননি, উনি পায়ের স্যান্ডেল হাতে নিয়ে আসলেন। আপনারা সত্যি করে বলেন, তুমি তখন পায়ের স্যান্ডেল হাতত নিছে, তখন স্যান্ডেলকে নিচে আসেন আপনাদের মাথার উপরে উঠছে। দেহের মধ্যে সবচাইতে দামি জায়গা কোনটা? আর সবচাইতে কম দামি জায়গা? যদি বেশি কথা বলিস রাত্রি মারো। কি রাগ করবে না? তো পায়ে দেওয়ার স্যান্ডেল আপনাদের মাথার উপর দিয়ে নিয়ে আসলো। যদি ওইখানে জায়গা না থাকতো উনি আসতে পারতেন? আপনারাই রাখা দিয়েছেন। এই জন্য আমি বলবো, ফাঁকা থাকলে পিছনে থাক, মাঝে মাঝে রাখেন না। ওই মাঝে মাঝে ফাঁকা রাখলে স্যান্ডেল কিন্তু মাথা তুলবে। এখন দেখেন তো কার কাছে ফাঁকা আছে। এই চাপে চাপে আসেন না কেন? শীতের রাত যত চাপবেন ততই মজা। হ্যাঁ, আর আমি মাহফিল কমিটিকে বলবো, ভাই আমি তো টেজে চা খাই না, 1 গিলাস একটু উচ্চ গরম পানি দাও। তো কি বলতেছিলাম, আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা যে মাসে ওয়াজ শুনতেছি, এটা কি মাস? হ্যাঁ, রজব মাস। এই মাস আসার সাথে সাথে রাসূল একটা দোয়া পড়তেন, আপনারা জানেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবান মাসে আল্লাহ তুমি আমাদের বরকত দিও, আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দান করো। তার মানে বোঝা গেল রজব পেয়ে গেছি, সামনে কি? তারপরে রমাদান। এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে এই দুনিয়া থেকে আল্লাহর আরশে নিয়ে গেছিলেন, যাকে আমরা বলি মেরাজ। যাকে কি বলি? মেরাজ। এই রজব মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ আমাদের সেই মাসে উপনীত করেছেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এই মাসের এক রাতে আল্লাহ তাআলা নবীকে বললেন, আপনি ইচ্ছা করলে জান্নাতের মধ্যে ঢুকতে পারেন। নবী জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। আমাদের নবীর সঙ্গে একটা ফেরেশতা থাকতো, তার নাম কি? আর আমাদের সঙ্গে সবসময় 2 ফেরেশতা থাকে। আমাদের সাথে সবসময়। আপনি যদি একলা হয়ে 10টা ভোট দেন, এরকম লোক আছে না নাই? একলা খালি মুড়ি ছিটতিছে আর মারতেছে, মুড়ি ছিটতিছে আর মারতেছে।
তখন দুই কান্দের দুই ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তানকে এর বাপ কয়টা? কারণ এক বাপের সন্তান একটা ভোট দেবে, এই যে 10টা দিল। তখন আল্লাহ বলে এর জন্মেরই ঠিক নেই। জোরে কোন কিসের ঠিক নেই? এর জন্মেরই ঠিক নেই। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে পারা পারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। তাহলে আমাদের সঙ্গে ফেরেশতা কয়টা থাকে? আর নবীর সঙ্গে একটা। কারণ নবীর দুই কান্দে দুইজন ফেরেশতা নাই, থাকতেই পারবে না তো। কারণ লাইলাতুল মেরাজে জিবরাইল যখন নবীকে নিতে আসলেন আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য, তখন আমাদের নবী ঘুমের মধ্যে ছিল। কার মধ্যে ছিল? তো ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ যেই নবীকে নিয়ে আপনি যাবার করলেন সেই নবী যে ঘুম পাড়তেছে, আমি কি করব? আল্লাহ বললেন নবীরে ঘুম থেকে ডাক দাও। জিবরাইল বললেন কেমনে ডাক দিব? আল্লাহর নবী বললেন তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুর ভরিয়ে দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুর ভরিয়ে দেয়। সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার, যিনি ফেরেশতার সর্দার জিবরাইল, তারই জিহ্বা গেছে নবীর পায়ের তলায়। তাহলে সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার আছে? ফেরেশতা জিবরাইল বললেন নবী গো, আল্লাহ আপনাকে জান্নাত দেখার সুযোগ দিলেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এর বাংলা অর্থ হলো কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে থিয়ে দিবে। আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন জিবরাইল, যে কথা তুমি একবার বলেছ এ কথা তুমি দ্বিতীয়বার বলতে পারবে না। জিবরাইলকে নবী এত রাগ হলো কেন? আমি তো নবীর পক্ষে কথা বলতেছি, ঠিক না? আল্লাহ নবী বলেন জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি নবী জান্নাতের মধ্যে ঢুকতাম না, আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এই জন্য আল্লাহর শুকরিয়া বেশি বেশি করব যে ভাগ্যগুণে এমন একটা নবী পাইছি যেই নবী জান্নাতে গেলেও আমাদের কথা ভোলে না। আর আমরা ভোট চুরি করে তাকে এমপি বানিয়ে দেই, এই শালা সংসদত গেলে আর আমাদের কথা মনে হয় না। কথা কন না কেন? সেই নেতার পিছনে চামচাগিরি করে, মার হবি সাইজ মতো, জাগা মতো মার হবি, জোরে কথা কন না কেন? ছোটবেলায় একটা গান শুনছিলাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সাইজ করিব। সে গোরস্থানের মাহফিল, সে গোরস্থানের কি যাবেন না? গোরস্থানে যাবেন না?
যেই বাড়িতে থাকতে পারবেন না সেই বাড়ির জন্য কোটি কোটি টাকা খরচ করছেন, আর যেই ঘরে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে সে গোরস্থানের জন্য টাকা চাইলে দাঁত কেলেন কেন? আমি জীবনে একটা আদায় করে দেখলাম আজকে, ভাই রে ভাই, আমি ল্যাপের তলে খেলে হাসিছি। আর আদায়ের যা সাইজ আছে তখন আপনার ওখানে আছে, সেই রকম করে আদায় করলো। আমার মতন বক্তার ক্ষমতা নেই। আপনার যদি মন চান সারা রাত আর শোনেন, কিন্তু আদায় করবার দিলে আমি শেষ। আমার আদায় নেই, পারি না। কিন্তু যে ঢঙ্গে করলো ভাই, কি 3 তলা 4 তলা বাড়ি বানাচ্ছেন, থাকতে পারবেন মনে হয়? আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা যেই কোরআনের তাফসীর শুনতেছি এই কোরআনে কোনো সন্দেহ, ভেজাল, গোজামিল, মাশাআল্লাহ, আমরা সেই কোরআনের তাফসীর শুনবো যার মধ্যে কোনো সন্দেহ নাই, গোজামিল নাই, ভেজাল নাই। সেই কোরআন থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি গিলাসত করে গেছি, কাপত করে চা না ভাই, সাদা পানি রে। কারণ আমার ওয়াজের মধ্যে আপনারা শুনছেন আমি সেই দিন চা খাবো যেদিন আমার সামনে বসা লোকের 1 কাপ করে পাবি, তাই না? আমি কিন্তু চা খাই না, পানি, গরম পানি, বড় গিলাসও তা নেই। যে আয়াত তেলাওয়াত করলাম, আয়াতের মধ্যে 4টা বিষয় আছে। জোরে কোন কয় বিষয়? 1 নম্বর বিষয় হলো ঈমান, 2 নম্বর বিষয় হলো আল্লাহর ভয়, 3 নম্বর বিষয় হলো সব সময়, আর 4 নম্বর বিষয় হলো মুসলমান না হয়ে মরণ নয়। কয়টা? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে পরকার 3টা হবি না। ঈমান সম্পর্কে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমান কি? আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে সবাই বলতে পারে। এখানে মুক্তিযোদ্ধা আছে না নাই? কুড়ি গেল মুক্তিযোদ্ধা সব। যুদ্ধের সময় আমার এলাকার হিন্দুরা এই মুখে কলেমা খুব বেশি কইছে, মুসলমানের চাইতে এরাই বেশি করছে। কোনো আর্মি দেখলে লাইনা 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 লাইনা, তখন আর্মিরা কইতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। দেশটা যখন স্বাধীন হলো তখন এক হিন্দু আমাকে বলল, বাজান তোরকে কলমার দাম আছে। তা আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার কেমনি দাম বুঝলেন? যুদ্ধের সময় এই কলমা কয়া আর্মির হাত থেকে বাঁচে গেছে। আমি বললাম, দাদা যেই কলমা মুখে কয়ে আরবির হাত থেকে বাইসে গেলেন, এই কলেমা যদি কলিজার মধ্যে একবার ঢুকাবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায়া দিবে। কার মধ্যে? কলিজার মধ্যে যদি ঢুকাবার পারেন। ঢুকার পারছেন? তাসদীক বিল জানানের ব্যাখ্যায় বলা হয়েছে, কলিজার মধ্যে যারা ঈমানের জায়গা দিবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। দরকার হলে মরে যাবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। রাত বেশি হয়ে গেছে, তো আপনাকেও কোয়াজ করা লাগবে। আমি যদি থামবো পরকার কথা আপনারা বলবেন। রাজি আছেন? দরকার হলে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। কিন্তু আমাদের খবর কি? ভোটের আগে আমার এলাকার অনেক লোক
বাড়ির থাকতে পারেনি, আলুর বাগুড়ের মধ্যে বাঁশ আড়ার মধ্যে লুকে আছে। এত সুন্দর বাড়ি ঘর বাদ দিয়া এরা বাহিরে লুকে থাকে। পুলিশ আইসা চোর ডাকাত খোঁজে না, খালি এরকম কি খোঁজে। একদিন আজরাইল পুলিশের পোশাক পরে একজনের কাছে গেছে, চুম করে বলতেছে, কে ভাই এই জায়গার তো খবর কে দিল রে, এটি তো পুলিশের আসার কথা না। তখন বলে, হায় আমি পুলিশ না রে, আমি আজরাইল। হায় হায় রে, পুলিশ ধরার কথা চিন্তা করে আজরাইল ধরার কথা আমি ভুলে গেছি ভাই। বর্তমান বাংলাদেশের মুসলমানেরা পুলিশ ধরার চিন্তা করে কিন্তু আজরাইল ধরার চিন্তা করে না। এখন ঠিক কিনা? যেদিন থেকে আপনার ইমান বলবে পুলিশ টুলিশ কিছু না, আজরাইল ধরার আগে আমাকে সাইজ হয়ে ধরা দেওয়া লাগবে, সেই দিন থেকে ইমানটা কলিজার মধ্যে জায়গা পাবে। তাসদিক বিল জিনানের ব্যাখ্যা হলো, দরকার হলে জীবন দেব, ফাঁসির মঞ্চে যাব, কিন্তু বাতিলের কাছে বাঁচার দরখাস্ত লিখব না। ঠিক তাসদিক বিল জানান। এরপর আসতেছে আমল বিল আরকান। আমল বিল আরকানের মধ্যে ১ নম্বর হলো নামাজ। ইমানকে রক্ষা করতে গেলে মুসলমানের ১ নম্বর আমল হলো নামাজ। আল্লাহর নবী বলেছেন, লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। তুমি যতই মুসলমানের দাবি করো, যদি নামাজ না পড়ো তাহলে তুমি মুসলমান থাকতে পারবা না। জোরে কথা কেন? কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন? হাত তোলেন তো দেখি। পড়েননি? এর কে সাহস আছে বলে? কেবা মুরব্বী আপনি তুলছেন কেন? হ্যাঁ, না না না, যারা পড়ছে তাদের কথা কই না, যারা মাগরিব এসব পড়েনি এরকে এত মশান এরা ফজর পর্যন্ত বাঁচবি। হায় হায় রে, মাগরিব এসা না পড়ে ফজর পর্যন্ত তুই বাঁচবা, এই চিন্তা করাই হলো কুফুরি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর এক ওয়াক্ত পর্যন্ত তুমি বাঁচবা, এই চিন্তা করো না, মনে করবা ওটাই তোমার জীবনের শেষ নামাজ। আল্লাহ রাসূল বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে সে হবে আল্লাহর বান্দা, আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? দেখবেন তো কারা কারা বলে না বেনামাজি। এতগুলো মরদ মানুষ, এটা একটা স্লোগান হলো। হয়তো আপনারা বলতেছেন, হুজুর আমরা তো মাগরিব এশা পড়িনি, আমরা কাফের কেমনে কই? আপনি কাফের বলার পরে যদি নিয়ত করেন ফজর থেকে নামাজ ধরবো, আল্লাহ বলে, বান্দা যত নামাজ তুই পড়িস নাই ওই নামাজ না পড়ার গুনাহ আমি সঙ্গে সঙ্গে মাফ করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। কিন্তু যেদিন রাগ পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আর এন্ডু কিশোর একটা গান গাছে, এই খ্রিস্টান হোক কিন্তু গানটা খুব ভালো, শুনছেন আপনারা? ডাক দিয়াছেন দয়ালা আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কত জনে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন থামিলাম। এ যাওয়া আসার মধ্যে কয়দিন? চলতে পথে 2 দিন থামিলাম। এই দুনিয়া হলো 2 দিনের দুনিয়া, 3 দিন পর্যন্ত আমরা থাকবো না।
আর সেই দুনিয়ার মহব্বত আমাদেরকে পাগল বানায় দিছে। আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ঈমান গ্রহণ করার পরে তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? বর্তমানে আমাদের কার ভয়? আমরা যারা নামাজ পড়ি, বুঝলেন, এই তো বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিয়েছে। 564 মডেল মসজিদ। সেই মসজিদের মধ্যে মুসল্লি জোহর নামাজ পড়ার জন্য ঢুকতেছে, হাতে জুতা লিছে, জুতা কুটি। মনে করেন মুয়াজ্জিন বলতেছে, ভাই কার ভয়ে ঢুকতেছেন? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে ঢুকতেছেন, জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। আসলে কিন্তু চোর বেশি নয়, চোর হলো মাত্র 2 জন। জোরে এখন কয়জন? এই 2 জন চোর মসজিদের দরজায় খালি ঘুরতেছে আর বলতেছে হামাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে, হামাকের ভয়ে। বর্তমান বাংলাদেশে চোর ডাকাতের মশান বেড়ে গেছে, ভালো মানুষের মশান কমে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন দেখছেন চোরেরা কিভাবে ঘুরতেছে। আমার চিনিস? হায় হায় রে। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে এক দোকানদার রাস্তায় বসে থাকে কাঁদতেছে। তো মুসা আলাইহিস সালাম বলে, কি ব্যাপার, দোকানদারে বাদ দেয় রাস্তায় বসে কান্দো কেন? বলে ফেরাউনের বাবুর্চি সব টাকা বাকি খাচ্ছে, টাকা চালিয়ে দোকান তুলে দেবার চাই। এখন আমার বলে ওই যে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম সামনে গিয়ে বলতেছে, এই টাকা দে। ফেরাউনের বাবুর্চি কয়, এই তুই টুপিওয়ালা কে রে? এই টুপিওয়ালা তুই আমাকে চিনিস? মুসা বলে তুই কে? বলে আমি ফেরাউনের লোক। মুসা বলতেছে আমি আল্লাহর লোক। তুই হলো ফেরাউনের, আমি হলাম আল্লাহর। টাকা দে। কয় দিব না। সেই কথা দিব না, বাম হাতে এক চড় মারছে, সাথে সাথেই বাবুর্চি মরছে। বর্তমানে বাংলাদেশে ফেরাউনের গোষ্ঠীর জোর বাইরে গেছে আর আল্লাহর দলের জোর কমে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাড়িয়া দিবি কিভাবে দিবে? হাক্কা তুকাতিহি। আল্লাহ বলতেন সবসময় আল্লাহর ভয় করা লাগবে। সবসময় আল্লাহর ভয় করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান, তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। এটা কি আপনার বিশ্বাস করেন? এই কোরআনের কতটুকু ক্ষমতা আজকে গভীর রাত্রে আমি আপনার সাথে সেটা দেখাবার চাই। সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হাক্কা তুকাতিহি। হাক্কা তুকাতিহি কারে কয়? এরা নিজের চোখে একটু দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মানুষটির নাম হলো হযরত উমর। নাম কি? একদিন তরবারি নিয়ে আল্লাহ রাসূলকে হত্যা করতে গেছিলেন। বাংলাদেশে যতই ক্যাডার থাক, উমর ফারুকের মতন বড় ক্যাডার কিয়ামত পর্যন্ত কেউ পৃথিবীতে হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এক সময় ছিল খারাপের 1 নম্বর, আর এক সময় হলেন ভালোর 1 নম্বর। খারাপের 1 নম্বর যখন ছিলেন, নবীকে হত্যা করবার যাচ্ছে। নবীকে আবু জেহেল হত্যা করবার চায়নি, জানেন? আরও একের খোলা তরবারিরা নবীকে মারবার যাচ্ছে। আল্লাহর কোরআনের পরশে সেই উমরে এত ভালো হলো, এক সময় আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই উমর হাক্কা তুকাতিহি কারে কয় দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত উমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আত্তাকুল্লাহ নিজের চোখে দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বলে, রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? রাখাল বলে, পথিক, তুমি আমারে সালাম দিলা, উটের 1 পেয়ালা দুধ চাইলা,
তোমার সালামের উত্তরও দিব না, উটের দুধও দিব না, আগে জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা, হাক্কা তুকাতিহি, আত্তাকুল্লাহ দেখার জন্যে ছদ্মবেশে ঘুরতেছি, আর এই বেটা আমার পরিচয় চায়, আমি কি পরিচয় দিব, আমি কি পরিচয় দিব? এমন চিন্তা করার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। আমার সামনে যারা ওয়াজ শুনতেছেন, আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। আল্লাহ কি বলতেছেন? লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। তাহলে দুনিয়াতে আমরা মুসলমান, মরার সময় আমাদের মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন ঠিক কি না? রাখাল বলতেছে, পথিক তুমি যে মুসলমান পরিচয় দিলে, তুমি আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন জাত তার কাছে চাবে। তুমি দুধ চাইছো কার কাছে? ওর চুম করছে। আসলে ভাই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে রে। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। যে ব্যক্তি মাগরিব এশার নামাজ পড়ে নাই, তাহলে তুমি তওবা করো। জোরে কোন কি করো? ওমর ফারুক বলে, রাখাল আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল আমি যে মূর্খ এইটা তুমি কেমনে বুঝলা? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আজকে আমাদের বাংলাদেশে এরকম একদল, আপনার এলাকাতে আছে কিনা আল্লাহ জানে, আমার এলাকাতে আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আছে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ। কেউ ফিরে না খালি হাতে কার দরবারে? তাহলে আমার সঙ্গে বলেন, কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ, সকলে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। আগে কি কইছিল? উটের এক পেয়ালা দুধ দাও। আর এখন বলতেছে আল্লাহর হস্তে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই বেটাই মুখে যা আসে তাই বলিস কেন? আমার মতো মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, পথিক এত রাগ করিস কেন? রাখাল কি জানে এটা ওমর? এত রাগ করিস কেন? তুই চিন্তা করে দেখ, তোর মুখের সাথে মনের মিল নেই। লিমা তাকুলু মা লা তাফআলুন। তুমি সত্যি করে বলো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন?
যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উঠের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে। রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ, হাসরের ময়দানে জব্বার আর কাহার নামের রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, আল্লাহর হস্তে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলপতিয়া, রুদ্রবাড়িয়া সহ কি গাতি, তেলিগাতি, যুগিগাতি 4 গ্রামের সমন্বয়ে জান্নাতুল বাকি। মাশাআল্লাহ।
পৃথিবীতে যত গোরস্থান রয়েছে সবচাইতে দামি গোরস্থান হলো জান্নাতুল বাকি, যে গোরস্থানের মধ্যে 10,000 সাহাবী ঘুমায় আছে। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতুল বাকির সঙ্গে জান্নাতুল ফেরদাউসের একটা কানেকশন আছে। সুবহানাল্লাহ বলেন। সে গোরস্থানের নামে আপনারাও গোরস্থানের নাম করছেন। আল্লাহ ওই জান্নাতুল বাকির সঙ্গে এই জান্নাতুল বাকিকেও কবুল করেন, যেরকম আমিন। নামের সাথে মিল থাকলে একটা লাভ আছে। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, মরিয়ম। তখন হাজার হাজার মরিয়ম দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন আমি তো ঈসার মা মরিয়মরে দাঁড়াবার কইছি, তোমরা দাঁড়াছো কেন? তখন মেয়েরা বলবে আল্লাহ আপনি যদি ঈসার মা মরিয়ম বলতেন তাহলে আমরা দাঁড়াতাম না, আপনি বলছেন মরিয়ম, আমাদের নাম যে মরিয়ম, আমরা কি করব? আল্লাহ বলে ঈসার মা মরিয়মের সঙ্গে তোমাদেরকেও জান্নাত দিয়ে দিলাম। এই জন্য ভালো নামের একটা গুরুত্ব আছে, আছে না নাই? জান্নাতুল বাকি গোরস্থান কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, সম্মানিত সহসভাপতির আসনেও যিনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সমস্ত সুধীজনকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন এবং মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10:30 পর্যন্ত, অনেক রাত হয়ে গেছে, কোরআন হাদিসের আলোকে যিনারা আপনাদেরকে আলোচনা করে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, তীব্র শীতকে উপেক্ষা করে আরামের ল্যাপ তোষকের মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে কোরআন হাদিসের আকর্ষণে এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালের সম্মানিত মা বোনেরা, অধীর আগ্রহ নিয়ে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে এই বিলপতিয়ার মাহফিলে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আমি কেমন আছি একটু পরে বলি। একবার পথের কিনারায় মুসা নবী দাঁড়িয়ে আছেন। কোন নবী? আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আল্লাহ তাআলা মুসা নবীকে এমন একটা যোগ্যতা দান করেছেন যিনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। এই জন্য ওনার একটা ডিগ্রি হলো কালিমুল্লাহ। কি ডিগ্রি? তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, মুসা তুমি কেমন আছো? তো মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। একটা সৌজন্য বোধ আছে, যেরকম আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন, আপনারাও জিজ্ঞাসা করতেছেন হুজুর আপনি কেমন আছেন। এটাই কিন্তু সৌজন্য বোধ, ঠিক কিনা বলে? তো মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন। তো এখন আল্লাহ কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন? এমন একটা প্রশ্ন মুসা নবী করছে যে আল্লাহ আপনি কেমন আছেন। তো আল্লাহ বলতেছে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা,
কোরআনের আয়াত। আল্লাহ বলতেছে, মুসা আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে? আমি মৌলানা কেমন আছি যদি জানবার চান তাহলে বর্তমান সরকারের কাছে যান। কোন কথা ঠিক কিনা? যে আমাদের মতন আলেমদেরকে ওনারা কেমন রাখছে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা সারা উপায় নাই। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? ভালোবাসি। আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরেও পাঠাবার পারতেন, পারতেন না? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? তা আমাদের যদি খ্রিস্টানদের ঘরে পাঠাতেন, যদি ইহুদির ঘরে পাঠাতেন, তাহলে আমাদের করার কিছু ছিল? যে আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে মুসলমান হিসেবে আমাদের কবুল করেছেন। এখন আশেপাশে কোনো হিন্দু ভাই যদি থাকে, সে যদি প্রশ্ন করে, হুজুর তাহলে আমরা কি? এখানে আমার কথা চলবে না, কথা হবে আল্লাহর। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কেউ যদি অন্য ধর্ম গ্রহণ করে, আমার কথা কি বুঝতেছেন? ইসলাম ছাড়া কেউ যদি অন্য ধর্ম গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আরো জোরে। এই ইসলাম যারা মানে তাদেরকে বলা হয় মুসলমান। তাদের কি কি বলা হয়? আরো জোরে বলেন কি? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে শেষে কি বলা হয়েছে? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।